আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা অনেকে জানতে চেয়েছো ইউটিউব চ্যানেল খোলার কতদিন পর ইনকাম আসা শুরু হয়। তোমরা এই বিষয়ে কিন্তু বিস্তারিত একটু তথ্য জানতে চেয়েছো আমার কাছে। আসলে কতদিন লাগে তোমরা ইউটিউব থেকে ইনকামটা হাতে পাবে, ঠিক আছে? অর্থাৎ ব্যাংকের মাধ্যমে এই যে ইউটিউব ডলারগুলোকে যখন আমাদের ব্যাংকে পাঠিয়ে দেয়, ব্যাংকে পাঠানোর পর সেটা যখন আমরা হাতে পাবো টাকা হিসেবে, ঠিক আছে? তখন এই যে অনুভূতিটা, এটা কিন্তু আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো যারা এখনও ইনকাম করতে পারোনি, তাদের কিন্তু এই ব্যাপারে কিন্তু জানার ইচ্ছে যে আসলে আহ, কতদিন সময় লাগতে পারে, চ্যানেল খোলার পর থেকে কতদিন সময় লাগতে পারে। ইউটিউবতে আসলে অনেকেই কাজ করে, কেউ আছে 1 সপ্তাহের মধ্যে সফলতা পেয়ে যাচ্ছে, কেউ আছে 5 বছরে সফলতা পাচ্ছে না, কেউ আছে 2 বছরে কিন্তু সফলতা পাচ্ছে না। তো সফলতা কেউ আগে পাচ্ছে, কেউ পরে পাচ্ছে, ঠিক আছে? এখন কতদিন সময় লাগতে পারে সেই বিষয়ে কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার। একটা ইউটিউব চ্যানেল খোলার পর আমাদের সবারই কিন্তু একটা লক্ষ্য থাকে, সেই চ্যানেল থেকে ইনকাম করা। সবারই কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু এটাই। কারণ দিন শেষে তুমি যে এই যে কষ্ট করে ভিডিও বানাচ্ছ, সেই ভিডিওর যদি তুমি পারিশ্রমিক না পাও, এটা কিন্তু তোমার এক ধরনের ইনভেস্ট। তুমি এখানে সময় ইনভেস্ট করতেছো, তুমি এখানে তোমার যে আনুষঙ্গিক প্রোডাকশনের সাথে জড়িত যেসব ইনস্ট্রুমেন্ট রয়েছে, যেমন এটা তোমার ক্যামেরা হতে পারে, ডিএসএলআর ক্যামেরা হতে পারে, তোমার স্মার্টফোন হতে পারে, তোমার মাইক্রোফোন হতে পারে, তোমার যে স্ট্যান্ড রয়েছে ভিডিও করার, তোমার লাইটিং সেট আপ রয়েছে, তারপর হচ্ছে তোমার যে রুমের যে সেট আপগুলো রয়েছে, ওভারঅল এটার সাথে জড়িত যা যা কিছু রয়েছে সব কিছু কিন্তু তোমার ইনভেস্ট। তো এই ইনভেস্টের টাকাটা কিন্তু তোমাকে তুলতে হবে ভিডিওর মাধ্যমেই। তো এই টাকাটা তুমি কখন হাতে পাবে? ইউটিউব তোমাকে যে ক্রাইটেরিয়া দিয়েছে সেটা হচ্ছে যে 1000 সাবস্ক্রাইবার্স আর 4000 আওয়ার্স ওয়াচ টাইম। এটা হচ্ছে লাস্ট 365 ডেজ, 365 দিনের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। এনি টাইম, যে কোনো সময় থেকে লাস্ট 365 দিনের মধ্যে তোমার এই ক্রাইটেরিয়া ফুলফিল হলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে মনিটাইজেশনের জন্য, ঠিক আছে? এমনকি শর্ট ভিডিওর ক্ষেত্রে কী রয়েছে, 1000 সাবস্ক্রাইবার এমনকি 10 মিলিয়ন পাবলিক ভিউজ যদি তুমি কমপ্লিট করতে পারো 3 মাসের মধ্যে তুমি আবেদন করতে পারবে। পাশাপাশি এখানে আরও কিছু রয়েছে, যেমন ধরো তোমার 2 স্টেপ ভেরিফিকেশন চালু থাকতে হবে, তারপর হচ্ছে তোমার অ্যাডভান্স ফিচারটাকে চালু করা থাকতে হবে, চ্যানেলের মধ্যে কোনো ধরনের অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না। এই বিষয়গুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। এমনকি সঠিকভাবে যদি তুমি কাজ করো সেক্ষেত্রে ইউটিউব তোমাকে মোটিভেশন দিবে। এখন সঠিকভাবে কাজ যদি তুমি না করো, সঠিকভাবে তুমি ভিডিও আপলোড না করো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু মোটিভেশন নাও দিতে পারে। যদি তোমার চ্যানেলের মধ্যে কোনো ধরনের ভুল থাকে, তোমরা অনেকে তো নতুন অবস্থায় ইউটিউবে আসার পর অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করো, মানে কারণ অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করলে কষ্ট কম, ডাউনলোড করে ফিল্টার চেঞ্জ করে কালার গ্রেড করে স্পিড কমিয়ে বাড়িয়ে ছেড়ে দিচ্ছ, এতে কোনো লাভ নেই, চ্যানেলটা কিন্তু মোটিভেশন হবে না, কারণ এটা রিউজ কন্টেন্ট। আর অনেক ভুল করো যেগুলো নিয়ে অলরেডি আমার চ্যানেলের মধ্যে ইন ডিটেল ভিডিও রয়েছে, সেজন্য এখানে আর বলতে চাচ্ছি না বিষয়টা। এখন কথা হচ্ছে কতদিনে তুমি এটা পারবে। আমরা অনেক চ্যানেলকে দেখি চ্যানেল খোলার 7 দিনের মধ্যে মনিটেশন করে ফেলে, 7 দিনের মধ্যে লাখ লাখ সাবস্ক্রাইবার্স, এরকম চ্যানেলও আমি দেখি আমার বেঙ্গলি কমিউনিটির মধ্যে। এরকম অনেক চ্যানেলকেও কিন্তু আমি দেখেছি। তারপর তুমি দেখো কিছুদিন আগে, কয়েক মাস আগে রোনালদো একটা ইউটিউব চ্যানেল প্রথম সেই ইউটিউবে আসে, ইউটিউবে একটা চ্যানেল খোলে, তার চ্যানেলের মধ্যে কী পরিমাণ সাবস্ক্রাইবার্স তোমরা কিন্তু সেটা জানো। একদিনের মধ্যে কী পরিমাণ সাবস্ক্রাইবার্স, কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার সে একদিনে পেয়ে যায়। তো এটা কিন্তু আসলে ব্র্যান্ড ভ্যালুর কারণে কিন্তু সে পেয়েছে। কিন্তু আমার বা তোমার যাদের জনপ্রিয়তা কম, যাদেরকে মানুষ কম চিনে, যারা সেলিব্রিটি না, তো তাদেরকে কিন্তু যে কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে চাইবে না। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু কন্টেন্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইবারগুলোকে আদায় করতে হবে। যেমন ধরো তারা কিন্তু সেলিব্রিটি, ফুটবল সেলিব্রিটি, ঠিক আছে, বা কেউ ক্রিকেটার রয়েছে জনপ্রিয়, তাদেরকে সবাই চিনে। তারা ভিডিও না ছাড়লেও তারা যদি একটা নতুন চ্যানেল খোলে, সেটা যদি অ্যানাউন্স করে দেয়, তারা ইনস্টাগ্রামে অ্যানাউন্স করে দেয় বা ফেসবুকে অ্যানাউন্স করে দেয়, তারা একটা নতুন চ্যানেল খুললো, একটা লিঙ্ক দিয়ে দিল বা চ্যানেলের নামটাকে বলে দিল, সেক্ষেত্রে দেখবা যে অটোমেটিক মানুষ সাবস্ক্রাইব করা শুরু করে দিবে। কিন্তু আমাকে আর তোমাকে কিন্তু সেই কাজটা করবে না মানুষ, কারণ মানুষ আমাদেরকে চিনে না, আমরা ওভাবে সেলিব্রিটি হতে পারিনি, যার কারণে মানুষ আমাকে চেনে না। আমাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে সাবস্ক্রাইবারটাকে আদায় করে নিতে হবে। যদি আমাদের ভিডিওগুলোকে দেখে অডিয়েন্সরা স্যাটিসফাইড হয়, তবেই কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করবে, আদারওয়াইজ কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না। সেই জন্য তোমাকে অবশ্যই তথ্যবহুল ভিডিও তৈরি করতে হবে, এমনকি তোমার ভিডিওর মধ্যে পর্যাপ্ত পরিমাণে এডুকেশন ভ্যালু, এমনকি এন্টারটেনমেন্ট ভ্যালু তোমাকে অবশ্যই প্রোভাইড করতে হবে। তাহলে কিন্তু তুমি ইউটিউবে ভালো একটা অবস্থান ধরে রাখতে পারবে।
আদারওয়াইজ পারবে না। যেমন ধরো আমি কিন্তু 8 বছরের বেশি সময় ধরে কিন্তু আমি ইউটিউবে রয়েছি। এই যে লং টাইম ধরে আমি ইউটিউবে আছি, অনেকগুলো চ্যানেল কিন্তু আমি এখন নতুনও খুলি। আমি নতুন এখন চ্যানেল খুললে অনেকেই আমার চ্যানেলের মধ্যে কমেন্ট করে যে স্যার আমি আপনার অন্য চ্যানেলে অডিয়েন্স, আপনি এই চ্যানেলটা কবে খুললেন, আপনার নতুন চ্যানেলে আসলাম, আপনার অন্য চ্যানেলগুলো তো আমি ছিলাম। এভাবে অনেকেই কমেন্ট করে স্যার এই চ্যানেলটা আবার কখন খুললেন। তো দেখো আমার কিন্তু একটা ফেস ভ্যালু মোটামুটি তৈরি হয়ে গেছে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড কন্টেন্ট যারা ছাড়ে, এমনকি ইউটিউব টিপস রিলেটেড কন্টেন্টগুলো যারা দেখে তারা কিন্তু মোটামুটি আমার ফেসটাকে চিনে, বেশিরভাগ আমার ফেসটাকে চিনে। কারণ আমার ভিডিও কোনো না কোনো সময় তাদের হোম ফিডের মধ্যে ইউটিউব পাঠিয়েছিল, এমনকি পাঠাচ্ছে, যার কারণে ইউটিউব এই যে অডিয়েন্সরা রয়েছে আমার ফেসটাকে চিনে। আমি নতুন কোনো চ্যানেল খুললে সেই চ্যানেলটাকে কিন্তু তারা গুরুত্ব সহকারে ভিডিওগুলোকে দেখে। কিন্তু একটা নতুন ফেস হলে কিন্তু টাকা ইনকাম করা, টাকা হাতে পাওয়া কিন্তু অনেক সময়সাধ্য ব্যাপার হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু অসাধ্য ব্যাপার না, তোমরা যদি কন্টেন্ট ভালোভাবে আপলোড করতে জানো সেক্ষেত্রে তোমরাও কিন্তু অল্প সময়ে তোমরা চ্যানেলকে মনিটেশন করে টাকা হাতে পাবে। আমি কিন্তু অনেকবার কিন্তু পেমেন্ট নিয়েছি ইউটিউব থেকে, ঠিক আছে। তো প্রথম যখন আমি পেমেন্টটাকে হাতে পাই তখন কি বলবো তোমাদেরকে আমি, সেই অনুভূতিটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। যদিও আমি এটিএম বুথে গিয়ে যখন আমি টাকাগুলোকে তুলি, বুথের মধ্যে গিয়ে তখন ভিডিও করতে দেয় নাই আমাকে। সেখানে যে সিকিউরিটি গার্ড ছিল সে বলতেছে নাকি এটা তাদের নাকি সিকিউরিটির সমস্যা হতে পারে, তো সে কিন্তু আমাকে ভিডিও করতে দেয়নি, যার কারণে তোমাদেরকে আমি দেখাতে পারিনি। কয়েকটা ছবি নিয়েছিলাম, এমনিতে সেলফি নিয়েছিলাম, সেগুলো হয়তো শেয়ার করা হয় নাই, আমার গ্যালারি থেকে কোনো কারণে ডিলিট হয়ে যায়। তো দেখো এই অনুভূতিটা কিন্তু অনেক ভালো। প্রথমবার যে অনুভূতিটা, এটা কিন্তু আরও অনেকবার যে পেমেন্ট নিয়েছি সেই অনুভূতিটা কিন্তু পরের বার কিন্তু আমি আর পাইনি। প্রথমবার কিন্তু অনেক ভালো লাগে কাজ করে, কারণ প্রথমবারের মতো তুমি ইউটিউব থেকে ইনকাম করছো, তোমার পারিশ্রমিকটা তুমি পাচ্ছ, বা তুমি অনলাইনে যে কোনো একটা প্ল্যাটফর্মের মধ্যে তুমি তোমার পারিশ্রমিকটা পাচ্ছ, এটা কিন্তু অনেক ভালো লাগা কাজ করে। ওকে, এখন 3 নাম্বার যে পয়েন্টে রাখবো সেটা হচ্ছে যে কনসিস্টেন্সি অনেক গুরুত্বপূর্ণ। তুমি যদি নিয়মিত কাজ না করো, ঠিক আছে, তুমি যদি গ্যাপ দিয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু তোমার এই যে টাকা হাতে পাওয়া, মোটিভেশন করে ইনকাম করা, এটা কিন্তু অনেক লং টাইম সময় লেগে যাবে। সেই জন্য তোমরা চেষ্টা করবে ইউটিউবের মধ্যে রেগুলার কাজ করার জন্য, এতে করে কিন্তু তোমার চ্যানেলটা দ্রুত গ্রো করবে। তুমি এখানে যত বেশি ভিডিও ছাড়বে, যত বেশি তুমি এখানে সময় দিবে, তত বেশি কিন্তু ইউটিউব অ্যালগরিদম তোমাকে সাপোর্ট করবে। কারণ এখানে যদি আমরা ভিডিও না ছাড়ি, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি তারা যদি ভিডিও না ছাড়ি, ইউটিউবের ব্যবসা কিন্তু এখানে চলবে না। আমাদের কিন্তু দরকার আছে, বিজ্ঞাপনদাতারা কিন্তু ইউটিউবের সাথে চুক্তি করে যে তাদের অ্যাডগুলোকে ভিডিওর মধ্যে চালানোর জন্য। তো ইউটিউব কী করে, তার লাভের একটা অংশ আমাদেরকে দিয়ে দেয়, ঠিক আছে। সে নিজে একটা অংশ রাখে, আমাদেরকে একটা অংশ শেয়ার করে দেয়, রেভিনিউ শেয়ার করে, ঠিক আছে। সুতরাং ইউটিউবের যে বিজনেস মডেল রয়েছে সেটা কিন্তু ভেঙে যাবে যদি আমরা এখানে কাজ করা বন্ধ করে দিই, কলাপস হয়ে যাবে। ওকে, এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে তোমরা মেন থিম ঠিক রাখবে, তাহলে দ্রুত তোমাদের চ্যানেলটা মোটিভেশন হয়ে যাবে, তোমরা টাকা হাতে পাবে। মেন থিম হচ্ছে তোমরা একটা ক্যাটাগরিতে কাজ করবে। অনেকে একটা ভুল করো, মানে চ্যানেল খোলার পর তোমার যা ইচ্ছা তুমি ব্লগ করতেছো, তুমি কখনো মোটিভেশন দিচ্ছ, অর্থাৎ তোমার সামনে যা আছে তুমি সব কিছু ধারণ করে ছেড়ে দিচ্ছ। তোমার ইউটিউবের মধ্যে তুমি দেখবে যে 15টা ক্যাটাগরি রয়েছে, তোমার ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি তুমি কাজ করবে। তুমি ইচ্ছা মতো কাজ করলে তোমার চ্যানেলের মধ্যে মিক্সড কন্টেন্ট থাকার কারণে মোটিভেশন দিবে না ইউটিউব। কারণ মেন থিম ঠিক না থাকলে তোমার চ্যানেলটা মোটিভেট হবে না, তুমি টাকাটা হাতে পাবে না। সেই জন্য তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে অবশ্যই যেই কোনো একটা ক্যাটাগরিতে, যে ক্যাটাগরিতে তুমি সবসময় ভিডিও দিতে পারবে, যে ক্যাটাগরির মধ্যে তোমার ভালো একটা দক্ষতা রয়েছে, সেই ক্যাটাগরির মধ্যে চেষ্টা করবে ভিডিও ছাড়ার জন্য। সেই ক্ষেত্রে তুমি দেখবে যে ইউটিউব অ্যালগরিদম তোমার চ্যানেলটাকে দ্রুত বুস্ট করা শুরু করে দিয়েছে। এটা 100% প্রমাণিত, যেহেতু আমার 4 থেকে 5টা চ্যানেল মনিটাইজড। সুতরাং আমি কিছুটা হলো ধারণা আছে যে একটা ক্যাটাগরিতে যারা কাজ করে তাদেরকে ইউটিউব বেশি বেশি বুস্ট করে, তাদের চ্যানেলটা কিন্তু বেশি ভাইরাল হয়। তোমরা এটা দেখবে, একটু টেস্ট করে দেখবে, তাহলে বুঝতে পারবে একটা ক্যাটাগরিতে কাজ করলে ইউটিউব ভালোভাবে সাপোর্ট করে। তারপর দেখো দিনে কয়টা ভিডিও ছাড়বে, এটার উপরও কিন্তু নির্ভর করছে তোমার চ্যানেলের মধ্যে তুমি কত দ্রুত সফলতা পাবে, চ্যানেলকে মনিটাইজ করে তুমি ইনকামটা হাতে পাবে, ঠিক আছে, ইনকামটা হাতে পাবে। যেমন ধরো কেউ আছে দিনে একটা ভিডিও ছাড়ে, কেউ আছে 2টা ছাড়ে, কেউ আছে 3টা ছাড়ে, কেউ আছে আবার কয়েক ঘন্টা পর পর ছাড়ে। তো তুমি এটা আসলে একটা রুটিন করে ফেলবে, ঠিক আছে। নতুন অবস্থায় তুমি যদি দ্রুত টাকা হাতে পেতে চাও, তুমি রেগুলার কাজ করতে পারো, একদিন একটা অথবা 2টা করে ভিডিও ছাড়তে পারো, ঠিক আছে।
একদিন একটা অথবা দুইটা করে ভিডিও ছাড়তে পারো, এতে করে তোমার চ্যানেলটা দ্রুত গ্রো করবে। কারণ ভিডিওর সংখ্যা যত বাড়বে তত বেশি ইমপ্রেশন বাড়বে। তবে অবশ্যই একটা বিষয় খেয়াল করবে, তোমার ভিডিওগুলো যাতে কোয়ালিটি লেস না হয়, মানে অবশ্যই কোয়ালিটি ধরে রাখবে, যাতে করে ভিডিওগুলো কোয়ালিটিফুল হয়। ভিডিও দেখে মানুষ কিছু শিখতে পারে, মানুষের যেটা দরকার। সবসময় মানুষকে সৎ পরামর্শ দিবে, যাতে মানুষ তোমার ভিডিওটা দেখে হতাশ না হয়, তার মনটা খারাপ হয়েছে যাতে চলে না যায়। এই বিষয়টা একটু খেয়াল করবে তোমরা, ঠিক আছে? তারপর দেখো ইউটিউবে যে কমিউনিটি গাইডলাইন্স রুলসগুলো রয়েছে, তারপর হচ্ছে কপিরাইট স্ট্রাইকের যেসব রুলস রয়েছে, সেগুলোর সময় তোমাকে সঠিক ধারণা থাকতে হবে। সেসব সম্পর্কে যদি তোমার সঠিক ধারণা না থাকে, সেক্ষেত্রে তুমি কখনো ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা পাবে না। টাকা হাতে পাওয়া তো দূরের কথা। দেখো সর্বোচ্চ কতদিন লাগে টাকা হাতে পেতে ইউটিউবে চ্যানেল খোলার, কতদিন পর তুমি ইনকাম করবে? সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ইউটিউবে যে কপিরাইট পলিসি রয়েছে, তারপর কমিউনিটি গাইডলাইন পলিসি রয়েছে, এগুলো সম্পর্কে তোমাকে স্পষ্ট ধারণা থাকতে হবে। তাহলে দেখবে যে তুমি একটা সময় ইউটিউবে সফলতা পাবে, চ্যানেলকে মনিটাইজ করে তুমি ইনকাম করতে পারবে, সেই ইনকামটা তুমি হাতে পাবে। তো আশা করছি সর্বোপরি তোমাকে আমি যেটা পরামর্শ দিতে চাই, তুমি রেগুলার কাজ করো, কনসিস্টেন্সি ধরে রাখো, থাম্বনেলকে ভালো করো, কন্টেন্টগুলোকে ভালো করো, সঠিকভাবে এসইও করো, দেখবে একটা সময় তুমি সফলতা পাবে। এমনকি ইউটিউব থেকে ভালো একটা রেভিনিউ তুমি ইনকাম করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আশা করছি পাশে থাকবে।